আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরের মাঝে কিভাবে যে কোনো পদ্ধতির সংখ্যাকে তুমি ডেসিমালে রূপান্তর করতে পারবে সেই নিয়মটি দেখব। তোমাদের আইসিইতে সংখ্যা পদ্ধতির রূপান্তর অবশ্যই ইম্পর্টেন্ট, এবং তার মাঝেও সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই রূপান্তরের নিয়মটা। এখন পর্যন্ত সকল বোর্ডের পরীক্ষাতে এই নিয়ম থেকে বেশি অঙ্ক এসেছে, এই জন্য এই নিয়মটি খুব ভালোভাবে তোমাকে আয়ত্ত করতে হবে। তো আমরা দেখি কিভাবে অন্য সংখ্যাগুলো থেকে ডেসিমালে রূপান্তর করা যায়। দেখো, এখানে বাইনারি থেকে ডেসিমালে যদি তুমি পারো, বা যে কোনো একটি রূপান্তর যদি তুমি পারো, তুমি সকল রূপান্তর করবে। বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, বা যে কোনো বেস থেকে তুমি যদি ডেসিমাল আনো, সবগুলোর জন্য নিয়ম আসলে একটাই। একটি নিয়ম তুমি যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো এখানে, তাহলে সবগুলো অঙ্কই পারবে। দেখো, আজকে আমরা যে অঙ্কটি করব সেটা হচ্ছে একটি বাইনারি সংখ্যাকে আমরা ডেসিমালে রূপান্তর করে দেখাবো। ধরো, আমার পরীক্ষায় যে বাইনারি সংখ্যাটি এসেছে সেটি হচ্ছে 101101.001। এই সংখ্যাটি বাইনারি বেস 2 দেওয়া আছে। এই সংখ্যাটি আমাকে ডেসিমালে তার 10 বেসে নিতে হবে। এই অঙ্কগুলো করার নিয়মটি হচ্ছে, তুমি যদি অন্য কোনো পদ্ধতি থেকে ডেসিমাল আসতে চাও, তাহলে যে সংখ্যা থেকে ডেসিমাল বানাবে সেই সংখ্যাটিকে তার নিজস্ব যে স্থানীয় মান আছে সেই স্থানীয় মান দিয়ে গুণ এবং যোগ করতে হবে। এর পরবর্তীতে যে মানটি পাওয়া যাবে গুণ যোগ করার পরে, সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডেসিমাল সংখ্যা। তো আমরা প্রথমত শিখি যে কিভাবে আমরা এই সংখ্যাটি স্থানীয় মান বের করব। এই সংখ্যার স্থানীয় মান বের করতে পারলে, তোমার দেখো ছোটবেলায় আমরা যখন স্থানীয় মানের কাজ শিখেছি, আমাদের একক, দশক, শতক, হাজার, এই কাজগুলো এখানে আসলে সেম না, কিন্তু কিছুটা সিমিলার। ধরো, আমরা যদি এই সংখ্যাটিকে একক, দশক, শতক, হাজারে চিন্তায় করতাম, তাহলে আমাদের একক স্থানীয় অঙ্ক হতো এই সংখ্যাটি, যে সংখ্যাটি হচ্ছে পূর্ণমানের প্রথম মান। পূর্ণমানের প্রথম মান যেহেতু স্থানীয় মানে 1 হয়, তুমি যেটি করবে, স্থানীয় মান তার বেসের উপরে পাওয়ার দিয়ে তৈরি করবে। এই সংখ্যাটির বেস হচ্ছে 2, তার পাওয়ার কত দিলে তার স্থানীয় মানে 1 হবে। দেখো, যে কোনো সংখ্যার উপরে যদি আমরা বেসে 2 এর উপরে যদি আমরা 0 দেই, তার মানে যে কোনো সংখ্যার উপরে যদি আমরা 0 দেই, তার মান কিন্তু 1 আসে। এখানে 2 টু দি পাওয়ার 0 যদি আমরা দেই, তার মানও আসবে 1। তার মানে আমরা একক স্থানীয় অঙ্কের স্থানীয় মানটুকু পেয়ে গেলাম। আমরা সবাই জানি, আমাদের বাম দিকে যখন সংখ্যার স্থানীয় মান বাড়ে, এর মানে আমরা বাইনারি সংখ্যার ক্ষেত্রে বাম দিকে স্থানীয় মান বাড়তে থাকবে। তাহলে 0 যে সংখ্যাটি আছে এর স্থানীয় মান অবশ্যই বাড়বে। তুমি এটিকে বাড়িয়ে 2 টু দি পাওয়ার 1 বানাবে। এর পরে যে সংখ্যাটি আছে এটির স্থানীয় মান বাড়িয়ে 2 টু দি পাওয়ার 2 বানাবে। তারপরটি হচ্ছে 2 টু দি পাওয়ার 3, তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার 4, এবং শেষটি হবে 2 টু দি পাওয়ার 5। এদিকে যদি স্থানীয় মান বাড়ে, তাহলে অবশ্যই দশমিকের পরের যে মানগুলো আছে এদিকে স্থানীয় মান কমবে। এটা যদি দেখো, পূর্ণমানের প্রথমটি স্থানীয় মান যদি 2 টু দি পাওয়ার 0 হয়ে থাকে, তাহলে দশমিক সংখ্যার ডান দিকে যে প্রথম মানটি আছে এটির স্থানীয় মান অবশ্যই 2 টু দি পাওয়ার -1 হবে, কারণ আমাদের স্থানীয় মান এক এক করে বাড়তেছিল, এদিকে এক এক করে কমবে। তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার -2, এবং এই 1 এর স্থানীয় মান হবে 2 টু দি পাওয়ার -3। এইভাবে আমাদের বাম দিকে গেলে স্থানীয় মান বাড়ে এবং ডান দিকে গেলে স্থানীয় মান কমে। এইভাবে তুমি এই সংখ্যাটি স্থানীয় মান আগে বের করবে। যদি এটি অক্টাল সংখ্যা হতো, তাহলে আমরা পাওয়ারটা জাস্ট 8 এর উপরে দিতাম, হেক্সাডেসিমাল হলে 16 এর উপরে দিতাম, অথবা যদি 5 বেসের সংখ্যা হতো 5 এর উপরে দিতাম। এইভাবে তুমি যে কোনো সংখ্যার স্থানীয় মান আগে বের করবে। পরবর্তী কাজ, যেটা তুমি প্রয়োজনে রাফে করতে পারো, পরবর্তীতে কাজ হলো তুমি এই প্রত্যেকটি সংখ্যাকে তার স্থানীয় মান দিয়ে গুণ করবে এবং এই গুণফলগুলোকে পরবর্তীতে যোগ করবে। তাহলে দেখো, আমাদের প্রথম মান হচ্ছে এই 1, এই 1 এর স্থানীয় মান আমরা বের করে রেখেছি 2 টু দি পাওয়ার 5। তার মানে 2 টু দি পাওয়ার 5 এর সাথে এই 1 টিকে আমার গুণ করতে হবে, এবং 0 এর সাথে 2 টু দি পাওয়ার 4 কে গুণ করতে হবে। এই 1 এর সাথে 2 টু দি পাওয়ার 3 কে গুণ করব, এই 1 এর সাথে 2 স্কয়ার, এইভাবে আমার প্রত্যেকটা মানকে তার স্থানীয় মান দিয়ে গুণ করব, এবং এই গুণফলগুলো বের করে সবগুলো গুণফলকে আমি যোগ করব। তাহলে আমরা যদি গুণ করি, দেখো 1 ইনটু 2 টু দি পাওয়ার 5 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 4 প্লাস এই 1 ইনটু 2 কিউব প্লাস 1 ইনটু 2 স্কয়ার প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 0, এর পরবর্তীতে প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার -1, এরপরে 0 ইনটু 2 টু দি পাওয়ার -2, লাস্ট 1 হচ্ছে 1। এই 1 এর পাওয়ার হচ্ছে স্থানীয় মান হচ্ছে 2 টু দি পাওয়ার -3, তার মানে 1 এর সাথে 2 টু দি পাওয়ার -3 গুণ হবে। এইভাবে প্রত্যেকটি গুণফল বের করে, দেখো আমি মাঝখানে যোগ দিয়ে রেখেছি, কারণ এই গুণফলগুলোকে আমরা পরবর্তীতে যোগ করব। দেখো, আমি এখানে ব্র্যাকেট কেন ইউজ করলাম? আমি যদি ব্র্যাকেট ইউজ নাও করতাম, গুণের কাজ কিন্তু আগেই হতো। তারপর আমি ব্র্যাকেট দিয়েছি তোমার যেন অঙ্কটি ভুল না হয় কোনোভাবেই, সেটি এনশিওর করার জন্য। কেননা
অনেকগুলো গুণযোগ যদি পাশাপাশি লেখো, তুমি ভুলবশত লেখার সময় গুণের বদলে একটা যোগ ইউজ করে ফেলতে পারো, অথবা যোগের বদলে একটা গুণ দিয়ে ফেলতে পারো। এই ঝামেলায় যেন তুমি না পড়ো। দেখো আমার ব্র্যাকেটে থাকাতে গুণগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে কোন কোন মানগুলো গুণে আছে, এবং যোগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে এখানে কোন কোন মান যোগে আছে। এরপরে আমি জাস্ট গুণফলগুলো বের করবো এবং যোগ করে দেবো। দেখো 1 2 5, এখানে 32 এসেছে, 0 দিয়ে গুণ করেছে, 0 এসেছে, 8, এভাবে প্রত্যেকটা মান বের করেছি। এবং এগুলোকে যদি যোগ করি আমরা, আমাদের ফাইনালি যোগফল আসে 45.125, যেটি হচ্ছে এই বাইনারি সংখ্যাটা ডেসিমাল মান। এইভাবে তুমি যে কোনো সংখ্যাকে ডেসিমালে রূপান্তর করতে পারবে খুব সহজে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।